তুমি কি সাংবাদিকতা পাস করে আসছো? তুমি আর প্রশ্ন করো না। না না, তুমি বিশ্ববরণ আগিনটা এখানে আনলা কেন? সাকিবের একটা সাপের ছবি, মারামারি তো ছবিতে থাকবে, মানুষ দেখবে, নাচ গান দেখবে, ড্রামা দেখবে, কান্না দেখবে, সব কিছু মিলিয়ে একটা চলচ্চিত্র। কিছু ছবি ভালো লেগেছে, কিছু ছবি অনেক মারামারির জন্য ভালো লাগে না। হয়তো কতগুলি মারামারি আসলে ভালো লাগে, আমি ছবির নাম তো বলবোই না, সবগুলি ছবিতেই মারামারি আছে, যা ইচ্ছা মনে করো গিয়া। তোমরা এখানে অনেক আছো, প্রায় 25-30 জন, এখানেও বেশি আছে। একটা কথা আছে, আপনারা যে বলে বড় সে নয়, লোকে যারা বড় বলে বড় সে হয়। কিন্তু এখন দেখা যায় যে আপনারা বলে আমিই বুঝে বড় আমার জন্য। মানে এতগুলি মাইক্রোফোন এখানে কেন, এতগুলো লোক আছে, তাদেরকে না আমার কাছে, তাহলে ওই আপনারা বড় বলে বোধহয় আমার জন্য ঠিক। কিন্তু এত কথা বলার এটা জায়গা না। তোমরা চলচ্চিত্রটি দেখতে আসছো, ওইটার রেজাল্টটা কি? আমার পিছিয়ে দৌড়াচ্ছ বা আমার মতো আরেকজনের পিছিয়ে দৌড়াচ্ছ। আমি দেখেছি কিনা এটা তো জানো না, দেখে কেমন লাগলে প্রশ্ন করলা। আমি যদি না দেখে থাকি, আমার কাছে ইনসাফ ভালো লেগেছে। সাকিব খানের ছবি খারাপ তো লাগে না। ইনসাফের মধ্যে আবেদন আছে সুন্দর। একটা ছবি এবং সব ছবি ভালো। বউ দেখতে গেলে মনে করো একজনের পছন্দ হয় না আসল লোকের বা আরেকজনের, বউ দেখে বাইরে ঘিরে বউ কেমন লাগে, ভালো সুন্দর বলবে না, ভালো লাগে না, পচা। এটা ওই বাড়িতে গিয়ে বসে রান্নাঘরে বা চিপার ঘরে গিয়ে বসে আমার কাছে ভালো লাগে না। এতগুলো লোকের সামনে আমি বলবো যে এটা কেমন লাগে, এটা সব ভালো ছবি, সুন্দর ছবি, খুব কষ্ট করে বানিয়েছে, অনেক টাকা খরচ করে বানিয়েছে ছবিগুলো, পরিশ্রম করেছে। এই যে ইনসাফ ছবিটার মধ্যে পরিচালক যে পরিশ্রম করেছে, এটা অনেক পরিশ্রম করে। আমি তো জানি 81টা ছবির পরিচালক, আমি জানি একটি ছবি বানাতে কত পরিশ্রম। এই ছেলেটা খুব ভালো পরিশ্রম করে ছবিটা বানিয়েছে। তুমি কি সাংবাদিকতা পাস করে আসছো? না না, তুমি বিশ্ববরণ আগিনটা এখানে আনলা কেন? সাকিবের একটা সাপের ছবি, সাকিবের প্রথম সুপারহিট ছবি, 2 নম্বর ছবি বোধ হয়। আমার ছবিটা দিয়ে ওনার মানে সুপারহিটের যাত্রা শুরু হয়েছিল। এরপর আমি একটা ছবিতে নিয়েছিলাম বাপেটের যুদ্ধ, রাজ্জাক ভাই, আলমগীর ভাই আর সাকিব ছিল, পপি ছিল, ছবিটা ভালো গেছে। তারপরে আমার আর ওকে নেওয়ার সম্ভাবনা, বেশি ব্যস্ত হলে আমি যাই না তাদের কারো কাছে। কারণ ছবি বানাতে 1-1.5 বছর লেগে গেলে ইচ্ছা করে লাগাবে না, শিডিউল যার টাইট তার তো দেরি হবেই। একসাথে তো আরেকজনের শিডিউল ক্যান্সেল করে আমাকে দিতে পারবে না। তো বিশ্ববরণ আগিনের সাথে আজকের ইনসাফের কথা বলছি, তাণ্ডবের কথা, ওখানে এটা আসতেই পারে না। তো তুমি আর প্রশ্ন করো না, কে আমি তো বানাচ্ছি 20 কোটি 23 লক্ষ টাকার ছবি আমি শেষ করেছি, অপারেশন জ্যাকপট। সামান্য কিছু কাজ বাকি আছে। এখন যারা চলচ্চিত্র বানায় 20 কোটি 23 লক্ষ টাকা কেউ দিয়ে চলচ্চিত্র বানাবে না, অন্য কাউকে দিয়ে, আমাদের মতো লোক হলে বানাবে। আছে আমার থেকে অনেক ভালো পরিচালক আছে, তাদেরকে দিয়ে বানাবে। বিগ বাজেট দেওয়া ছবি হয় না। শোনো, আমার একটা ছবি আছে প্রেমগীত, আমার জীবনে সবচেয়ে বেশি হিট ছবি জজ ব্যারিস্টার, তারপর প্রেমগীত। 15 লক্ষ টাকা খরচ করে বানিয়েছিলাম ওই ছবি। রূপালী বন্দর একটি সিনেমা হলের নাম ছিল নারায়ণগঞ্জ, ওই হলে 2 বছর চলছিল প্রেমগীত। ওই হলের টাকা দিয়ে আমি 6 তলা বিল্ডিং করেছি। বাজেট ছিল না, বাজেট তখন 1 কোটি টাকা দেওয়ার ছবি বানিয়েছিলাম আমি। ওটার আগে আল হেলাল। বাজেট দিয়ে ছবি হয় না, ছবি হয় গল্প দিয়ে, এবং যে বানাবে তাকে দিয়ে, যে ফটোগ্রাফি করবে তাকে দিয়ে, যে সম্পাদনা করবো তাকে দিয়ে। ওখানে কিন্তু মানে কলারদের নাম কম আসে, কলারদের নাম আছে, খুব ভালো অভিনয় করেছে, খুব সুন্দর, এতটুকু শেষ।